কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী অলৌকিক ঘটনাবলী পাঠ ২৪ يا أيها الذين آمنوا لا تأكلوا الربو أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون অর্থ, হে মুসলমানরা, তোমরা চক্রবুদ্ধি হারে সুদ খেও না, আর আল্লাহকে ভয় করো, যাতে তোমরা কল্যাণ করতে পারে। সূরা আলে ইমরান আয়াত ১৩০। গণক বিশ্বাস। প্রতি মহল্লায় এক বা একাধিক গণক ছিল। তারা ভবিষ্যদ্বাণী করত এবং গোপন ও অদৃশ্য বিষয়াদি সম্পর্কে সংবাদ দিত। গণকরাও দাবি করত এবং আরবরাও বিশ্বাস করত যে তাদের প্রত্যেকের সাথে এক একটি জিন রয়েছে। এ জিন দিয়েই তারা গোপন ও ভবিষ্যৎ জেনে নিত। গণকরা দেবালয়ে থাকত এবং বিশেষ কোনো একটি মূর্তির পূজা করত। ভবিষ্যৎ বিপদ হতে পরিত্রাণ পাওয়ার জন্য লোকদেরকে বিশেষ কোনো দেবতার নামে ভোগ দেয়ার অথবা তার উপাসনা করার পরামর্শ দিত। তারা গণনা করে লোকের কাছ থেকে বহু টাকা পয়সা আদায় করত। গণনার বিনিময়ে তারা যেসব উপঠুঙ্কন ও টাকা পয়সা পেত তাকে অর্থাৎ গণককে মিষ্টিমুখ করার পুরস্কার বলা হতো। যে সমস্ত গণক ইসলাম গ্রহণ করেছিল তারা প্রকাশ্যভাবে স্বীকারোক্তি দিত যে আমরা শুধু প্রতারণা করে মানুষের কাছ থেকে বহু উপঠুঙ্কন নিতাম। ইসলামের আবির্ভাবের পর এ কুপ্রথা বন্ধ হয়ে যায়। আরব সমাজে ধর্মবিশ্বাস। আরবর পাক আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখত। প্রাচীন শিলালিপিতেও আল্লাহর নাম দেখতে পাওয়া যায়। কোনো কোনো শিলালিপিতে মানুষের নামের পাশে মহান আল্লাহর নামও সংযুক্তভাবে পাওয়া গেছে, যেমন জায়দুল্লাহ, আব্দুল্লাহ ইত্যাদি। মুসলমান জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসাল্লাম এর মাধ্যমে আরবরা একত্ববাদের শিক্ষা পেয়েছিল। ধীরে ধীরে তাদের মধ্যে বহুত্ববাদের জন্ম হয়, অর্থাৎ নবিরাসুলের প্রকৃত শিক্ষা ভুলে তারা প্রকৃত প্রভু আল্লাহ তাআলা ভিন্ন আরও ছোট ছোট বহু উপাস্যের প্রতি বিশ্বাসী হয়ে পড়ে। তারা মনে করত যে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করে অবসর গ্রহণ করেছেন, তার আর কোনো কাজ নেই। এখন যাবতীয় পার্থিব কাজকর্মের ভার এ সমস্ত ছোট ছোট দেবতার হাতে ন্যস্ত করেছেন। এসব দেবতাই মানুষের প্রতিদিনের আবশ্যকীয় অভাব অভিযোগ পূর্ণ করে। সুতরাং সর্বশ্রেষ্ঠ উপাস্যকে বাদ দিয়ে মানুষ ছোট ছোট দেবতার মুখাপেক্ষী হয়ে পড়ে। এজন্য তারা এদেরই পূজা করত, এদের নামেই কোরবানি করত এবং অভাব অভিযোগ পূরণের জন্য ও বিপদাপদ হতে মুক্তি পেতে এদের কাছেই ভিক্ষা চাইত। ফলে আল্লাহ তাআলাকে এক স্রষ্টা এবং সর্বশ্রেষ্ঠ উপাস্য বলে বিশ্বাস করা সত্ত্বেও শুধু মহান আল্লাহর নাম নিলে তারা দুঃখ পেত। আল্লাহ কুরআনে বলেন, وإذا ذكر الله وحده أشمأزت قلوب الذين لا يؤمنون بالآخرة وإذا ذكر الذين من دونه إذا هم يستبشرون অর্থ, আর যখন খাঁটিভাবে আল্লাহর নাম নেওয়া হয় তখন যারা কিয়ামতের উপর আস্থা রাখে না তারা দুঃখ পায়, আর যখন আল্লাহকে ছাড়া অন্য কোনো নাম নেওয়া হয় তখন তারা আনন্দিত হয়। সূরা জুমার আয়াত ৪-৫। আরবিরা মনে করত যে এসব ছোট ছোট দেবতার পূজা এবং তাদের নামে কোরবানি করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন এবং এরা তার দরবারে সুপারিশ করবে। ما نعبدهم إلا ليقربونا إلى الله زلف অর্থ, যেহেতু এরা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছাবে এজন্যই আমরা এদের পূজা করি। সূরা জুমার আয়াত ৩। তারা মহান আল্লাহ তাআলার সন্তান আছে বলে বিশ্বাস করত। তাই তারা বলত ফিরেশতারা হল আল্লাহর মেয়ে। إن الذين لا يؤمنون بالآخرة ليسمون الملائكة تسمية الأنثى অর্থ, যারা পরকালের প্রতি বিশ্বাস রাখে না তারা ফেরেশতাদেরকে আল্লাহর মেয়ে সন্তান বলে। সূরা নাজম আয়াত ২-৭। ألكم الذكر وله الأنثى تلك إذا قسمة ضيز অর্থ, তোমরা কি নিজের জন্য পুত্র সন্তান আর আল্লাহর জন্য কন্যা সন্তান মনোনয়ন করো? তবে তো এটা একটা অসঙ্গত বণ্টন। সূরা নাজম আয়াত ২-১-২-২। যেভাবে ইহুদিরা হজরত উজায়ের আলাইহিসসাল্লামকে এবং খ্রিস্টানেরা হজরত ঈসা আলাইহিসসাল্লামকে মহান আল্লাহর পুত্র বলে মনে করে এবং সেজন্য তাদের উপাসনা করে, এজন্য মহান আল্লাহ তাআলা বলেন, ولا يأمركم أن تتخذوا الملائكة والنبيين أربابا